হ্যালো এভরিওয়ান, অঙ্ককুটিরে সকলকে স্বাগত। আমরা রেলওয়ে সায়েন্সের যে সিরিজটা শুরু করেছিলাম তার আজকে সেট 2 নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, আগের ভিডিওটা এখনও যারা পর্যন্ত দেখেনি তারা এই ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারবে। ক্লিয়ার? চলো, প্রথম প্রশ্ন বলছে, গ্যাসের ওপর চাপ বৃদ্ধি করলে কি ঘটে? গতিশক্তি বৃদ্ধি পাবে, নাকি গ্যাস বাষ্পীভূত হয়, নাকি কণাগুলোর মধ্যবর্তী দূরত্ব কমে যায়, নাকি কণাগুলোর মধ্যবর্তী দূরত্ব বেড়ে যায়? দেখো, গতিশক্তি তো বৃদ্ধি পায় না। গতিশক্তি বৃদ্ধি পেতে গেলে টেম্পারেচার নির্ভর করে, মানে চাপের সাথে, গ্যাসের চাপের সাথে গতিশক্তির কোনো সম্পর্ক নেই। তাই তো অপশান এ তো প্রথমে এলিমেন্ট করতে পারবো। আর অপশান বি, দেখো, গ্যাস কখনো বাষ্পীভূত হয় না। ঠিক আছে, গ্যাসকে আয়নীভবন করা যায় বা গ্যাস লিকুইডে পরিণত করা যায়। তাই অপশান বিও কিন্তু রং। তাহলে অপশান সি আর ডি এর ভেতরে একটা অ্যান্সার হবে। আচ্ছা, এবার তুমি ভালো করে দেখো, সাপোজ এটা একটা গ্যাস জার, আর এই গ্যাস জারে এখানে কণা, গ্যাসের এইগুলো হচ্ছে কণা। ঠিক আছে, এবার যদি আমি ওপর থেকে প্রেশার ক্রিয়েট করতে থাকি, ওপর থেকে চাপ দিতে থাকি, তাহলে কী হবে? অবশ্যই কী হবে? আয়তন কমে যাবে। কেন আয়তন কমে যাবে? কারণ পি ভ্যারিস 1/v। এটা কী সূত্র, কার সূত্র? এটা বয়েলের সূত্র। ঠিক আছে, তাহলে আয়তন কমে গেলে কি অবশ্যই কি কণাগুলো খুবই দুটোর মানে কণাগুলো খুব কাছাকাছি আসতে শুরু করে দেবে। যদি ওপর থেকে প্রেশার দিই তাহলে কাছাকাছি আসলে কী হবে? গ্যাসের মানে কণাগুলির মধ্যবর্তী দূরত্ব কমে যাবে। তাহলে অপশন সি হবে রাইট আনসার। ঠিক আছে, এরপর কি বলছে, পানিতে সংযোজক কলায় চর্বি কোষগুলি লোবিউল আকারে সাজানো থাকে, যেগুলি কোন ধরনের বিভাজক দ্বারা পৃথক থাকে? আচ্ছা, এই দেখো, এখানে হচ্ছে, এই দেখো, এইগুলো হচ্ছে চর্বি কোষ মানে ফ্যাট সেল, আর এইগুলো কিন্তু হচ্ছে কোলাজেন। অপশন এ মানে রাইট অ্যান্সার হবে কোলাজেন ও ইলাস্টিন তন্তু। এই দেখো, এই যে এইগুলো হচ্ছে কোলাজেন, আর এই যে এইগুলো হচ্ছে ইলাস্টিন তন্তু, এইগুলো দ্বারা পৃথক থাকে। ঠিক আছে, এরপরে কি বলছে, একজন ক্রিকেট খেলোয়াড় দ্রুত গতির বল ধরার সময় কেন হাত নিচের দিকে নামিয়ে নেয়? কারণ কি? আঘাতের সময়, অপশন সি, আঘাতের সময় বাড়ানোর জন্য, মানে আঘাতের সময় বাড়ানোর জন্য, যাতে হাতে লাগা বল কম হয়। ঠিক আছে, মানে যাতে মানে কি বলটা ধরে নিচের দিকে নামিয়ে নেয়, যাতে মানে বলের সাথে হাতের সংস্পর্শের টাইমটা এটা অনেকটাক্ষণ মানে অনেকক্ষণ ধরে থাকতে পারে। ঠিক আছে, তার জন্যই বলটাকে নিচের দিকে নামিয়ে নেয়। আবার কী বলছে, উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন? আচ্ছা দেখো, উত্তল লেন্স কী করে বলতো? একটা বিন্দুতে মানে সমান্তর রশ্মিকে মিলিয়ে দেয়, এর জন্য অভিসারী লেন্স বলা হয়। দেখো, তাহলে এটার উত্তর হবে কি এ, এটি সমান্তরাল আলোক রশ্মিকে একটি বিন্দুতে ফোকাস করে। মানে সাপোজ যদি এটা উত্তল লেন্স হয়, ঠিক আছে, এখান থেকে একটা আলো আসলো, এখান থেকে মানে সমান্তরাল দুটো আলো, এই দেখো, এই যে ফোকাস এখানটায় গিয়ে মিলিত করবে। ঠিক আছে, এটাই করে উত্তল লেন্স। তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। বলছে, সোডিয়াম কার্বনেট অথবা সোডিয়াম বাইকার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় নিচের কোনটি উভয় ক্ষেত্রে তৈরি হয়? আচ্ছা দেখো, চলো আমি প্রথমে সোডিয়াম কার্বনেট আর সোডিয়াম বাইকার্বনেট দুটোর সাথে বিক্রিয়া করবো। তখন সোডিয়াম কার্বনেটের সাথে যদি আমি বিক্রিয়া করি, সোডিয়াম কার্বনেটের সংকেত হচ্ছে Na2CO3, এর সাথে আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে 2HCl এ বিক্রিয়া করাচ্ছি। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কী কী উৎপন্ন হবে? সেক্ষেত্রে 2NaCl, ঠিক আছে, প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস জল H2O, এইটা উৎপন্ন হবে। আবার যদি আমি সোডিয়াম বাইকার্বনেট মানে NaHCO3 প্লাস HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি আমি বিক্রিয়া করাই, তাহলে এক্ষেত্রেও কিন্তু NaCl মানে সোডিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস জল H2O, এইটা উৎপন্ন হয়। তাহলে উভয় ক্ষেত্রে কিন্তু সোডিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড ও জল উৎপন্ন হয়। এখানে অপশন দেখো, হাইড্রোজেন কার্বনেট কোথাও নেই, তাহলে অপশন এ হবে না। কার্বন মনোক্সাইড নেই, কার্বন ডাইঅক্সাইড আছে, তাহলে অপশন বিও হবে না। হাইড্রোজেন গ্যাস কোথাও নেই, তাহলে এটাও হবে না। তাহলে অপশন ডি উৎপন্ন মানে রাইট আনসার সোডিয়াম ক্লোরাইড, যে NaCl বা লবণ উৎপন্ন হবে। ঠিক আছে, ক্লিয়ার? আর এই বিক্রিয়া দুটো মাথায় রাখবে। বলছে, ফসলের জন্য জলের প্রাপ্যতা বাড়াতে সেচ ব্যবস্থায় নতুন উদ্যোগগুলির মধ্যে কোনটি? আচ্ছা, জলের প্রাপ্যতা বাড়ানোর জন্য অপশন এ, বৃষ্টির জলকে এখন বর্তমানে সংরক্ষণ করতে হবে, এবং যে জলাধারটা থাকবে, যদি যেখানে কৃষিকাজ হবে, ঠিক আছে, সে তার আশেপাশে যে জলাধারটা পুকুর বা যদি অন্য কিছু থাকে, সেটাকে পরিকল্পনা মাফিক
মানে পরিকল্পনা মাফিক সেচ করতে হবে, জল ব্যবস্থা করতে হবে, ঠিক আছে। বা এটাই উত্তর। তাহলে কি বৃষ্টির জল সংরক্ষণ ও জলাধার ব্যবস্থাপনা, তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আল্ট্রাসাউন্ড ব্যবহার নয়, মানে আল্ট্রাসাউন্ডের ব্যবহার নয়। আল্ট্রাসাউন্ড বলতে কী বোঝানো হয় বলো তো? যদি কোনো শব্দ 20,000 হার্টজের বেশি হয়, মানে শব্দের কম্পাঙ্ক, তাহলে সেক্ষেত্রে যে সাউন্ডটা তৈরি হয়, ঠিক আছে, সেটা হচ্ছে আল্ট্রাসাউন্ড। আর এর ব্যবহার কি মেডিকেল ইমেজিং, এটার ক্ষেত্রে ব্যবহার হয়। মেডিকেল ইমেজিং মানে কি প্রেগনেন্সির সময়, ঠিক আছে, মানে বাচ্চার অবস্থান দেখতে কিন্তু আল্ট্রাসাউন্ড মানে আল্ট্রাসাউন্ড ব্যবহার করা হয়। তাহলে অপশন এ তো হবে না, যেহেতু ব্যবহার নয় বলেছে। তারপরে পরিষ্কার করতে, ক্লিনিং করতেও কিন্তু আল্ট্রাসাউন্ড ব্যবহার করা হয়। আবার ধাতুর ব্লকে ফাটল আছে কিনা সেটাও তুমি কিন্তু শনাক্ত করতে পারো আল্ট্রাসাউন্ড শব্দের সাহায্যে। কিন্তু সাধারণত শ্রবণ পরীক্ষা এক্ষেত্রে আল্ট্রাসাউন্ড ব্যবহার করে না, কারণ 20,000-এর বেশি শব্দ তো মানুষ শুনতেই পায় না। মানে মানুষের শব্দের রেঞ্জ কত, 20 থেকে 20,000-এর মধ্যে, কিন্তু এর বাইরে যদি হয় তাহলে মানুষ আর শুনতেই পারবে না। তাহলে কি আল্ট্রাসাউন্ড কখনোই শ্রবণ পরীক্ষার জন্য ব্যবহার করে না। তাহলে এখানে অপশন ডি হবে রাইট অ্যান্সার। বলছে কোষ প্রাচীর কোষের কোথায় অবস্থিত? আচ্ছা, কোষ প্রাচীর তো উদ্ভিদ কোষে দেখা যায়, তাই পানি কোষ যেখানে যেখানে আছে সেখানে তুমি এলিমেন্ট করো। যে পানি কোষ আছে, এখানেও পানি কোষ আছে, তাহলে এটা এলিমেন্ট করো। তাহলে বি আর ডি এর ভেতরে একটা রাইট অ্যান্সার হবে। আচ্ছা, তুমি দেখো কোষ প্রাচীর, উদ্ভিদ কোষে প্রথমে থাকে কোষ প্রাচীর, তারপর থাকে প্লাজমা মেমব্রেন বা হচ্ছে কোষ পর্দা, মানে এটা হচ্ছে কোষ প্রাচীর মানে সেল ওয়াল। তারপরে হচ্ছে প্লাজমা মেমব্রেন, ঠিক আছে। আর তারপরে এর ভেতরে থাকে সাইটোপ্লাজম, এটার ভেতরে থাকে কিন্তু সাইটোপ্লাজম, ঠিক আছে, মাথায় রাখবে, এর ভেতরে থাকে সাইটোপ্লাজম। আচ্ছা, তাহলে কী হবে, উদ্ভিদ কোষে প্লাজমা মেমব্রেনের ঠিক বাইরে, তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। আর কোষ প্রাচীর কিন্তু সেলুলোজ দিয়ে তৈরি হয়, আর কোষ প্রাচীর হচ্ছে গাছকে মানে দৃঢ়তা প্রদান করে, মানে কঠোরতা প্রদান করে, ঠিক আছে। তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। আচ্ছা, মটর গাছ অন্য গাছে ওঠার জন্য নিচের কোনটি কিসের অবলম্বন করে? আচ্ছা, এটার উত্তর হবে কি অপশন এ ট্রেন্ডিল। ট্রেন্ডিল বলতে কী বোঝানো হয়? এই ধরনের যে গঠনকে ট্রেন্ডিল বলা হয়, ঠিক আছে। এই যে ট্রেন্ডিলে অবলম্বন করে। আর মটর গাছ ছাড়া আর একটা আছে, সেও কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে, সেটা হচ্ছে আঙুর, ঠিক আছে। আর সাকার, এই যে সাকার হচ্ছে কলা বা পুদিনা, ঠিক আছে, এখানে দেখতে পাওয়া যায়। আর তুমি যদি ভাবো এই যে রানার কিন্তু স্ট্রবেরিতে ক্ষেত্রে ইউজ করা হয়, তাহলে সাকারে তুমি যদি লিখে রাখতে পারো কলার ক্ষেত্রে, ঠিক আছে। আর এটা হচ্ছে স্ট্রবেরি ক্ষেত্রে, এটা কোথায় লিখে দিচ্ছে, এখানে লিখে দিচ্ছে স্ট্রবেরি ক্ষেত্রে। চলো নেক্সট প্রশ্ন দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পদার্থের পরিমাপযোগ্য ধর্ম ও তার এসআই এককের সঠিক মিল? আর তাপমাত্রার একক মানে এসআই একক ক্যালোরি নয়, তাপমাত্রার এসআই একক তো ক্যালোরি হবেই না, তাহলে এটা ভুল আছে। তাহলে তাপমাত্রার এসআই একক কী? কেলভিন, ঠিক আছে, লিখে নাও। আর তোমরা না খাতায় নোট করতে থাকো, পরীক্ষা দেখবে এই প্রশ্নের বাইরে আসবে না প্রশ্ন। তোমরা যদি খাতায় নোট করো না, এর বাইরে প্রশ্ন আসবে না। আচ্ছা, আয়তনের একক ঘন সেন্টিমিটার না ঘন মিটার কিউব, ঠিক আছে, তাহলে মিটার কিউব হবে আয়তনের একক, এসআই একক। চাপের একক নিউটন না, এটা হচ্ছে বলের একক, ঠিক আছে। আর তাহলে চাপের একক কি? পাস্কাল, ঠিক আছে, চাপের একক পাস্কাল। তাহলে অপশন বি ঘনত্ব একক কেজি পার মিটার কিউব, ঠিক আছে। তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। আচ্ছা, একটি বস্তু 78.4 মিটার উচ্চতা থেকে ফেলা হলো, মাটিতে পৌঁছতে কত সময় লাগবে? আচ্ছা, ওপর থেকে ফেলছি, এই যে এখান থেকে উপর থেকে ফেলে দিচ্ছি, ঠিক আছে, তাহলে জি এর দিকেই হবে, তাহলে সূত্রটা কিন্তু প্লাস হবে, ঠিক আছে। আমরা সূত্র জানি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, কিন্তু এখানে এর জায়গায় হবে জি, তাহলে সূত্রটা হবে কি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এটা হবে সূত্র। আর প্লাস হবে কারণ জি এর দিকেই ফেলা হচ্ছে। আচ্ছা, এস তোমায় বলেছে 78.4, তাহলে আমি পয়েন্ট যদি তুলতাম তাহলে 784/10 লিখতেই পারতাম। আচ্ছা, যেহেতু ইউ যখন ফেলা হচ্ছে তখন বস্তুটা স্থির, তাহলে ইউ এর মান 0, আর 0 দিয়ে তুমি যাই গুণ করো তাহলে ইউ2 এই পুরো রাশিটার মান কী হয়ে যাবে? 0 হয়ে যাবে, ঠিক আছে। প্লাস হাফ জি এর মান কত? 9.8, সেটাকে আমি কীভাবে লিখতে পারতাম? 98/10 লিখতে পারতাম, আর টি স্কোয়ার থাকলো পাশে
যেমন আছে তেমন থাকলো, ঠিক আছে। আচ্ছা, এবার তুমি যদি কাটাকুটি করো, ঠিক আছে, এই 10কে দিয়ে কেটে দিতে পারো। 2কে তুমি যদি কাটো 49 হবে, ঠিক আছে। আর 49কে তুমি যদি এটা কাটো ডাইরেক্ট 16 হবে, ঠিক আছে। তাহলে টি স্কোয়ার এর মান 16, তাহলে টি এর মান কত? 4, তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। বলছে নিউ কার্টেসিয়ান সাইন কনভেনশন অনুযায়ী যখন আলো বস্তু থেকে লেন্সের দিকে যায় তখন বস্তুটি সবসময় কোথায় রাখতে হয়? সাপোজ যদি এটা বস্তু হয়, ঠিক আছে, তাহলে বস্তুকে সবসময় মাথায় রাখবে নতুন নিয়ম অনুযায়ী লেন্সের বাঁ দিকে রাখতে হয়, ঠিক আছে। বস্তুকে সবসময়, অবজেক্টকে সবসময় লেন্সের, এটা যদি লেন্স হয় লেন্সের বাঁ দিকে রাখতে হয়, ঠিক আছে। আর লেন্সের বাঁ দিকে কী হয় বলো তো? নেগেটিভ। আর লেন্সের ডান দিকে হয় কিন্তু পজিটিভ, এটাও মাথায় রাখবে, ঠিক আছে। এটাও দিতে পারে। তাহলে বস্তু কোথায় রাখতে হয়? বস্তু সবসময় লেন্সের বাম দিকে। তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। অপশন এ হলো না কেন? অপশন এ হচ্ছে বস্তু তো সবসময় ধনাত্মক না, বস্তুকে যেহেতু বাঁ দিকে রাখতে হয়, বাঁ দিকের জিনিস হয় নেগেটিভ, তাহলে অপশন এতে হবেই না, ঠিক আছে। আলো ডান দিক থেকে লেন্সে পড়ে না, আলো বাম দিক থেকে লেন্সে পড়ে, তাহলে অপশন সিও হবে না। বস্তু সবসময় প্রধান অক্ষরের উপরে থাকে না, প্রধান অক্ষরের উপরে না, প্রধান অক্ষর নিচেও থাকতে পারে, তাহলে অপশন ডিও হবে না, ঠিক আছে। তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। আচ্ছা, বলছে কি নিম্নলিখিত কোনটি বংশগতির বিষয়ে মেন্ডেলের সিদ্ধান্তকে সঠিকভাবে প্রকাশ করে? বলছে কি এখানে মেন্ডেল বলেছে সবাই জানে অপশন সি, প্রতিটি বৈশিষ্ট্যে দুটো ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হবে। একটা ফ্যাক্টর বাবার জিন দ্বারা আসবে, মানে বাবার থেকে আসবে, একটা ফ্যাক্টর মানে পিতার থেকে, আর একটা ফ্যাক্টর মাতার থেকে, ঠিক আছে। তার জন্য দুটি ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয়। নেক্সট দেখো, আচ্ছা, নিম্নলিখিত কোনটি রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরের সর্বোত্তম উদাহরণ? রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি রূপান্তর, আচ্ছা তুমি দেখো অপশন এলিমেন্ট করেও তুমি করে দিতে পারবে, ঠিক আছে। যদি বলে বিদ্যুৎ চলা মোটর, ঠিক আছে, তাহলে বিদ্যুৎ চলা মোটর মানে কি? তুমি প্রথমে কারেন্ট দেবে, তারপরে মোটর চলবে, তার মানে কি এটা কি ইলেকট্রিক শক্তি থেকে যান্ত্রিক শক্তি, ইলেকট্রিক শক্তি থেকে যান্ত্রিক শক্তি, ঠিক আছে। আচ্ছা, তারপরে অপশন সি এর দেখো, মানে এটা তাহলে এ তো হবে না। অপশন সি দেখো, ব্যাটারি দিয়ে বাল্ব জ্বালাচ্ছ, তাহলে ব্যাটারিতে প্রথমে রাসায়নিক শক্তি হচ্ছে, কিন্তু রাসায়নিক শক্তি কিসে উৎপন্ন হচ্ছে? রাসায়নিক শক্তি থেকে কি উৎপন্ন হচ্ছে? আলোক শক্তি, ঠিক আছে। রাসায়নিক শক্তি থেকে আলোক শক্তি উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, ক্লিয়ার। তারপরে গিয়ে তাপ শক্তি, তাহলে কিন্তু এটা ডাইরেক্ট হচ্ছে না, তারপরে গিয়ে তাপ শক্তি হচ্ছে, কিন্তু ডাইরেক্ট হচ্ছে না, তাহলে অপশন সিও কিন্তু হবে না। আচ্ছা, সৌর কুকারে খাবার গরম করা, এটা তো কখনোই হবে না, কারণ সৌর কুকারে তুমি হচ্ছে সানলাইট মানে সূর্য শক্তি আসছে, সৌরশক্তি থেকে মানে যান্ত্রিক শক্তি উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। সৌরশক্তি থেকে বা তাপ শক্তি থেকেও বলতে পারো যে যান্ত্রিক শক্তি, তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। আচ্ছা, কাঠ পোড়ানো কীভাবে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে হয় ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, কাঠ হচ্ছে কি মানে উদ্ভিদ দেহ থেকে পাওয়া যায়, আর উদ্ভিদের একদম বাইরের অংশের নাম কি? কোষপ্রাচীর। আর কোষপ্রাচীর কি? সেলুলোজ দিয়ে তৈরি হয়, এবং সেলুলোজে বিটা গ্লুকোজ থাকে, আর এই বিটা গ্লুকোজ অক্সিজেনের উপস্থিতিতে কিন্তু তাপ শক্তি উৎপন্ন করে, ঠিক আছে। এইভাবে রাসায়নিক শক্তি, ঠিক আছে। এটা ডিপলি প্রশ্ন হলেও কিন্তু মানে কি অপশন এলিমেন্ট করলে তুমি উত্তরটা দিতে পারবে। চলো নেক্সট চলো। বলছে কোনটি এককোষী জীব দুটি সমান কন্যা কোষে মানে অপত্য কোষে বিভক্ত হলে তাকে কি বলা হয়? এটাকে অপশন ডি বাইনারি ফিশন বলে, মানে দ্বিবিভাজন বলা হয়, ঠিক আছে। আগের দিন বলে দিচ্ছি বার্ডিং কার পদ্ধতি হয়, ঠিক আছে। আচ্ছা, এটা ভালো প্রশ্ন। দেখো, একটি ভারী কাঠের ব্লক অমসৃণ মেঝেতে ঠেলা হচ্ছে, বল ধীরে ধীরে বাড়ানো হচ্ছে, এবার পরিস্থিতিতে 3টি ধাপ সৃষ্টি হলো, এবার 3টি ধাপের সৃষ্টি হচ্ছে। বলছে প্রথমে ব্লকটি নড়লই না, দ্বিতীয় ক্ষেত্রে প্রথমে একটি নির্দিষ্ট বল প্রয়োগ করার জন্য স্লাইড করা শুরু করে, মানে আস্তে আস্তে চলতে শুরু করলো, আর 3 নম্বর বলছে পরে স্থির বেগে চললো। তাহলে বলছে এই যে 3টে পরিস্থিতির সৃষ্টি হলো, কোনটি ব্যালেন্স এবং কোনটি আনব্যালেন্স, ঠিক আছে। আচ্ছা, প্রথমে যখন ব্লকটি নড়লো না তখন স্ট্যাটিক ফ্রিকশন, ঠিক আছে, স্ট্যাটিক ফ্রিকশন মানে স্থির ঘর্ষণ, স্থির ঘর্ষণের সাথে কি নর্মাল যে ফোর্সটা আমি অ্যাপ্লাই করছি সেটা ইকুয়াল, এর জন্য কি নেট যে বলটা, ঠিক আছে, সেটা 0, আর বল 0 হলে কি অবশ্যই কিন্তু সেটা ব্যালেন্স হবে, তাহলে স্টেজ 1 ব্যালেন্স, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে স্টেজ 1 ব্যালেন্স, তাহলে এই যে স্টেজ 1 আনব্যালেন্স, তাহলে অপশন এটা এলিমেন্ট করো, আবার অপশন ডিটাকেও এলিমেন্ট করো, কারণ আনব্যালেন্স হবে না, স্টেজ 1 ব্যালেন্স হবে, তাহলে অপশন বি আর সি এর ভেতরে একটা অ্যান্সার হবে, ঠিক আছে। চলো
এরপরে কি বলছে, একটি নির্দিষ্ট বল প্রয়োগ করে স্লাইড শুরু করলো। তার মানে কি, এবার আমি বল প্রয়োগ করে দিয়েছি, মানে কি আমার বলটা মানে ফ্রিকশনটা যে মানে ফোর্সটা সেটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশনের থেকে বেশি। তার মানে কি বলের মান আছে, আর বলের যখনই মান পাচ্ছি আমি তখন সেটা আনব্যালেন্স হয়ে যাবে। তাহলে অপশন মানে স্টেজ 2টা আনব্যালেন্স, মানে কি অপশন সিটাও রং হয়ে যাবে। তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার। বলছে আকরিক থেকে গ্যাং অপসারণের প্রক্রিয়া কোন পার্থক্যের ওপর ভিত্তি করে করা হয়? আচ্ছা, গ্যাং বলতে কি বোঝানো হয় বলো তো? মানে আকরিকের ভেতরে যে ধরনের অশুদ্ধি থাকে সেটাকে গ্যাং বলা হয়। ঠিক আছে, সেটা হচ্ছে তার মানে পার্থক্য, মানে তার সেটাকে আলাদা করা হয় অপশন এ রাসায়নিক বা ভৌত ধর্মের সাহায্যে। ঠিক আছে, মানে ভৌত ধর্ম, অপশন এ হবে রাইট অ্যান্সার। আচ্ছা, নিম্নলিখিত কোন কারণগুলির বৃদ্ধি পরিবাহকের রোধ বাড়ায়? এটা খুবই ইজি প্রশ্ন বলার থেকেও বলতে পারো যে এটা খুবই কনসেপচুয়াল কোশ্চেন বলতে পারো, যে পরিবাহকের তাপমাত্রা বৃদ্ধি পেলে কিন্তু রোধ অবশ্যই বাড়বে। মানে তাপমাত্রা যদি আমি টেম্পারেচার যদি বাড়াই রোধ কিন্তু বাড়বে। ঠিক আছে, তাহলে রোধ বাড়ে, তাহলে অপশন এ 1 তো হবেই, ক্লিয়ার। আচ্ছা, তারপরে হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য। আচ্ছা, তুমি একটা সূত্র তুমি জানো যে আর ইকুয়াল টু রো এল বাই এ। ঠিক আছে, তার মানে তুমি যদি আরকে বাড়াও এলও তাহলে বাড়বে। তাহলে কি মানে যদি এলকেও বাড়াও তাহলে আরও বাড়বে। তাহলে এখান থেকে যেহেতু তার মানে কি অপশন 2ও রাইট অ্যান্সার। কিন্তু আর আর এ দেখো ব্যস্ত সম্পর্ক, মানে তুমি যদি এই ইকুয়েশনটা নাও, এই ইকুয়েশন থেকে তুমি আর ভ্যারিস 1/a বলতে পারবে। সেক্ষেত্রে কিন্তু আর এ এবং এ ব্যস্ত সম্পর্ক, তাহলে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তুমি যদি বাড়াও, ঠিক আছে, তাহলে কিন্তু রোধ কমে যাবে। তাহলে অপশন মানে 3এরটা তো হবে না, শুধু 1 আর 2, তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, বলছে কার্বনের কোন বৈশিষ্ট্যের জন্য অসংখ্য জৈব যৌগ সৃষ্টি হতে পারে? আচ্ছা, টেট্রাভ্যালেন্সি তো অবশ্যই হবে। শুধু টেট্রাভ্যালেন্সি না, আবার শুধু ক্যাটেনেশনও নয়, টেট্রাভ্যালেন্সি এবং ক্যাটেনেশন উভয়। টেট্রাভ্যালেন্সি মানে কি কার্বনের মানে কার্বন 4টে বন্ড করতে পারে, মানে 4টে কার্বনের সাথে 4টে পরমাণু যুক্ত হতে পারে। ঠিক আছে, এর জন্য জৈব যৌগ সৃষ্টি করে। আবার ক্যাটেনেশন ধর্ম মানে কি কার্বনের সাথে যুক্ত হতে পারে। ঠিক আছে, অনেকগুলো কার্বনের সাথে পরপর যুক্ত হতে পারে, এটা হচ্ছে ক্যাটেনেশন ধর্ম। তাহলে এই কারণের জন্যই কার্বন অসংখ্য জৈব যৌগ সৃষ্টি করতে পারে। অপশন সি হবে রাইট অ্যান্সার। আচ্ছা, বলছে কি একটি গাছ উপড়ে সূর্যের মধ্যে রেখে দেওয়া হলো, কয়েক ঘন্টা পরে গাছটি দুর্বল ও কুঁচকে গেল, এর সবচেয়ে সম্ভাব্য কারণ কি? দেখো, যদি আমি ভাবি এটা মাটি, ঠিক আছে। আচ্ছা, এবার তুমি যদি এখানটায় গাছ দেখো, এটা যদি গাছ হয় তাহলে গাছের নিশ্চয়ই শেকড় থাকবে। এই শেকড়ের মাধ্যমে তোমার কি জল পরিবহন হয়, গাছের পাতায় জল ও খনিজ লবণ পরিবহন হয়। এবার তুমি যদি গাছটাকে শেকড় সহ বা উপড়ে ফেলো, ঠিক আছে, তাহলে তো এই জল আর পরিবহনই করবে না, তাহলে তো গাছটা তো অবশ্যই মানে কি দুর্বল এবং কুঁচকে যাবে। তার মানে কি, আর এই জলটা পরিবহন করে কি জাইলেম, তাহলে কি হয়ে যাবে অপশন এ জাইলেমের মাধ্যমে জলের পরিবহন বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এর জন্য গাছটা কুঁকড়ে এবং দুর্বল হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখো, বলছে ধাতুর ক্ষয় এমন একটি প্রক্রিয়া যেখানে ধাতুর ক্ষয় বলতে কি পরিবেশের উপাদানের সাথে বিক্রিয়া করে ধাতু অক্সাইড, সালফাইড বা কার্বনেটে পরিণত হয়। তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, এরপরে কি বলছে একটি তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো এবং তার ক্রস সেকশন ক্ষেত্রফল মানে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক করা হলো, তার রোধ কত গুণ হবে? আচ্ছা, ভালো করে দেখো, আমরা কি জানি সূত্রটা আর ইকুয়াল টু রো এল বাই এ। এবার নতুন আমি আর ড্যাশ তৈরি করছি। ঠিক আছে, আচ্ছা, রো তো একই থাকবে, রো মানে রোধাঙ্ক, কিন্তু এলটাকে আমি কি করেছি দ্বিগুণ করে দিয়েছি, তাই তো 2L করে দিয়েছি। আর এটা কি করেছি, এটা আমি হাফ করে দিয়েছি। ঠিক আছে, অর্ধেক করে দিয়েছি, দেখো অর্ধেক আর এটা দ্বিগুণ। আচ্ছা, তাহলে এই যে নিচের দুইটা উপরে গিয়ে 4 হয়ে যাবে, তাহলে কী হয়ে যাবে বলো তো, আর ড্যাশ ইকুয়াল টু 4 রো এল বাই এ। আর এই রো এল বাই এ মানে কি, এই যে রো এল বাই এ মানে তো আবার নতুন আর। ঠিক আছে, তাহলে কি লিখতে পারি, আর ড্যাশ ইকুয়াল টু 4R। ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে পূর্বের চেয়ে 4 গুণ, মানে অপশন এ রাইট অ্যান্সার। বলছে ঘন সালফিউরিক অ্যাসিডকে
ডিহাইড্রেটিং এজেন্ট বলা হয় কারণ এটি কোন পদার্থ থেকে জল অপসারণ হয়? এটা সবাই জানে, অপশন বি গ্লুকোজ। ঠিক আছে। আচ্ছা, জীবের যৌন প্রজননের সঠিক বৈশিষ্ট্য কোনটি? জীবের যৌন প্রজননে কি হয়? সন্তান সম্পূর্ণভাবে পিতামাতার মতো হয়? না না, এটা তো রং অ্যান্সার। এটা হচ্ছে পিতামাতার ডিএনএ, মানে অপশন সি হবে রাইট অ্যান্সার, পিতামাতার ডিএনএ একত্রিত হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ঠিক আছে। ভিডিওটা আশা করি বোঝাতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে। মনে তো হয়তো একটা কোশ্চেন মানে প্রিন্টিং হয়নি, যদি ওটা আমি পরবর্তী ভিডিওতে 26টা প্রশ্ন করে দেবো। এটাই 24টা প্রশ্ন নেওয়া হয়েছে, পরটাই আমি 26টা প্রশ্ন করে দেবো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবো। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।